আচ্ছা ঠিক আছে। আর তোমার বই আছে না ইসলাম? এই বলে বই নেই ইসলাম। এই এত এত মানে পুরনো বই নিয়ে আসতে পারো না? স্যার মুসাদা বেশি কুলসুম টাকা মিন্দরে বেশি দিছে কত কেজি ধরে আমুলটা মিন্দরে আমরা কোথায় পড়ছিলাম মনে আছে? জি স্যার নবী রাসূলের পরিচয় পড়ছিলাম না? নবী রাসূলের মূল শিক্ষা ছিল রাফি নিচে বই নাই সেহেতু আমি এই নবী রাসূলের মূল শিক্ষা এখানে আমি লিখতেছি। স্যার আপনি লেখা দিয়ে গেছিল আপনি লিখে নিয়ে গেছিল? জি না লিখছিলে? না স্যার আপনি কি কুদন লিখেছেন না এই একদম কোতো লিখেছি না আমি ইসে তোমার যে গণিতের জন্য লিখতে বলছি। এই মূল শিক্ষা কি কি ছিল কে বলতে পারবে আমাদের? তাওহীদ এক আল্লাহ এক আল্লাহ এক তাই কোনো শরীক নেই আল্লাহ দিন আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা সম্পর্কে মানুষকে জানানো আখলাক শিক্ষা প্রধান আখিরাত মৃত্যুর পরিবর্তে জীবন সম্পর্কে জানানো আখিরাত এই তোমরা তাদের বই আছে তারা তো এই করতে দেখতে পাচ্ছ ওর একটা বই নেই তোমাদেরও বই নেই কিন্তু আর একজন সাথে এই বই নিয়ে একটা করতেছে। আচ্ছা দেখো তাওহীদ রূপান্তরের মূল শিক্ষা ছিল কয়টা মোট? 6টা। 6টা নাম আমাকে বলতে পারবে কে? এখানে একবার নাকি দিল না দেখি বলো। তাওহীদ রিসালাত দ্বীন আখলাক হ্যাঁ শরীয়ত আখিরাত তাওহীদ রিসালাত দ্বীন আখলাক তাওহীদ রিসালাত শরীয়ত এটা সামনে রাখো এই সামনে বল দিকে রাখো এখন এইগুলো থাক ব্যাগে হ্যাঁ ব্যাগে নিয়ে বসে দাও এইটুক না এইটুক করতে বলো 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 ওখানে যা বলো তাওহীদ রিসালাত দ্বীন না প্রথমে তাওহীদ রিসালাত দ্বীন আখলাক শরীয়ত আখিরাত হ্যাঁ এই যে মূল এবার নামই বলো তাওহীদ রিসালাত শরীয়ত ভেরি গুড না তুমি বলো এই তুমি বলবো এই যে কি দিলা সাইডে তো বলো হ্যাঁ বলো না হচ্ছে এই বলতে বলতে দাও তাওহীদ রিসালাত দ্বীন আখলাক শরীয়ত আখিরাত ওকে ভেরি গুড বলো তাহলে চারজনের হয়ে গেছে এখন আমি এই বইটা লিখি না এটা বলছি আর কোন বলো তাওহীদ রিসালাত দ্বীন আখলাক শরীয়ত আখিরাত ভেরি গুড ওকে এবার আমি বলো আমি কটা হচ্ছে আমি চারটে বলো এই যে চারটে আমি এখানে ভেরি গুড চারটে হয়ে গেছে সব দেখছো এরপরে লাস্টে কি হবে শরীয়ত আর একটা হচ্ছে আখিরাত শরীয়ত আখিরাত
এইগুলো হচ্ছে কি নবী রাসূলগণের মূল যে শিক্ষা ছিল, যে 6টা মূল শিক্ষা ছিল, সেই 6টা। এখন তাওহীদ শব্দের অর্থ কি? আল্লাহ এক, তার কোনো আল্লাহ এক, তার কোনো শরীক নেই। এখানে লিখে দিলাম রাবি সুন্দর করে পড়ে দেখে লিখবা আল্লাহ এক। তার কোনো শরীক নেই। 2 নম্বর বলা হলো রিসালাত। রিসালাত শব্দের অর্থ কি? দেখো আমি এখানে মনোযোগ দাও, মনোযোগ দাও। রিসালাত শব্দের অর্থ কি? আল্লাহর বাণী কথা বলো না, মানুষের কাছে এদিকে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। রাবি নাই, এই যে দুটো লেখা হলো কি কঠিন কিছু? তাওহীদ অর্থ কি? আল্লাহ এক, তার কোনো শরীক নেই। কি বলা হলো? তাওহীদ অর্থ কি? ভাই না এগুলো আগের দিনের পড়া, সেটা আমি আবার একটু রিভিশন দিচ্ছি। এগুলো দেখো, দেখা হয়েছে, ভালো হয়েছে। পড়া হলো না, লেখো তোমরা লেখো না, তোমরা লেখো না, বলতে পারলে লেখো না। এই খেয়াল করো, তাওহীদ অর্থ কি? আল্লাহ এক, তার কোনো শরীক নেই। রিসালাত অর্থ কি? আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানো, এটাকে বলা হবে কি? রিসালাত। এই এবার দেখো পরেরটা দিন। এই দিন মানে কি জানো? এই দিন মানে কি? আল্লাহর দেওয়া জীবন সম্পর্কে জানো। দেখছিলে? এই আমি আবার বলো কেন লেখি নাই? দিন মানে কি? আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা সম্পর্কে মানুষের কাছে তা পৌঁছে দেওয়া, এটাকে বলা হবে দিন। দিন মানে কি? ঋতুমন বলো। ব্যবস্থা সম্পর্কে মানুষকে এবারে একটু কম বলো। মনে হচ্ছে এরা যখন বলে তখন তুমি ওটা ভালো করে শুনতে হয়ে যাবে। ঠিক মতো না হওয়ার পরে বলে যে তাহলে দেখো ভাই, দিন হচ্ছে আল্লাহ তাআলা জীবন ব্যবস্থা সম্পর্কে মানুষকে জানানো। এরপর হচ্ছে আখলাক। আখলাক মানে কি? দেখো আখলাক মানে কি? চারিত্রিক গুণ। চারিত্রিক গুণ ও শিক্ষাদান। চারিত্রিক গুণ ও ভালো নিয়ম কানুন ব্যবহার, এগুলো শিক্ষা দেওয়া হচ্ছে আখলাক। এই কথা কম, এবার আখলাক কে বলতে পারবে? আখলাক
শরিয়াত কোনটা? আল্লাহ ধর্ম গায়ে মাদাদের শিক্ষা প্রদান করাকে বলে শরিয়ত। তুমি একটা তুমি বলো, তুমি বলো আখিরাত। তুমি সাথে আখিরাত না, আখলাক বলো, আখলাক বলো, আখলাক চারিত্রিক ও ভালো নিয়ম কানুন শিক্ষা দান। এবার পরেরটা হলো শরিয়ত। ওকে বলো। না দাস সম্পর্কে শিক্ষা দান, শিক্ষা প্রদান, ঠিক আছে? জায়েজ না জায়েজ? এই বেনিফিট শর্ট ফর্ম বলে বলা যায় নাকি? পরিবার বলার পর চারবার করে বলতে হয়। এই গেল হচ্ছে নবী রাসূলের মূল শিক্ষা। তাহলে তাওহীদ, ইসলাম, দ্বীন, আখলাক, শরীয়ত আর হচ্ছে আকিদা। হ্যাঁ, এইগুলো সম্পর্কে বিস্তারিত ভিত্তি আসলে তোমরা নিজের মতো করে এই ভিত্তিতে আর বেশি করে লিখে দিও, হয়ে যাবে। ইসলাম শিক্ষা বই মুখস্থ করতে হবে এমন বিষয় না, ঠিক আছে? এই যে নামগুলো তো মুখস্থ করা লাগবে না। তাহলে রিসালাত, আকিদাত, দ্বীন, আখলাক, আমার আকিদাত আগে বলা হয়ে গেছে। তাওহীদ, রিসালাত, দ্বীন, আখলাক, শরীয়ত, আকিদাত পুরো শেষে। এখন দেখো আমরা আমাদের মানে পূর্ব থেকেই মানুষ হিদায়াতের জন্য নবী রাসূলগণ এসেছেন এই পৃথিবীতে, এবং আমাদের শেষ নবী হচ্ছেন কে? আর প্রথম শুরু হয়েছিল কার দিয়ে? আদম আলাইহিস সালাম। এবং আদম আলাইহিস সালামের স্ত্রীর নাম কি ছিল? হাওয়া। না, হাওয়া, ঠিক আছে, হাওয়া। এখন দেখো আল্লাহ বলেন ওয়া লিকুল্লি কাউমিন হাদিন, তার অর্থ কি জানো? প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক এসেছে। এখন এই এডুকেট রিডিং পড়ো তোমরা। হ্যাঁ, এই পড়ো, অন্যরা পড়ো এখান থেকে। হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বহু নবী রাসূল পৃথিবীতে এসেছে। তারা সকলেই আল্লাহর তাওহীদের কথা বলেছেন। তারা বিধান সমূহ মেনে চলতে আহ্বান জানিয়েছেন। কথা কাজে এবং আচার ব্যবহারে তারা ছিলেন আদর্শ ও চরিত্রবান। যারা তাদের আদর্শ গ্রহণ করেছে তারা নাজাত পেয়েছে, আল্লাহর রহমত লাভ করেছে। আর যারা তাদের বিরোধিতা
ঠিকমতো পড়ো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু হলেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। তারপরে আর কোনো নবী আসেননি, আসবেনও না। এর জন্য তাকে বলা হয় তুমি নিজে উচ্চারণ করো, এটা কি লেখা? ওকে বসো, ঠিক আছে না? তুমি বসো। না না, তুমি আমি যারা পড়তে বলবো তাহলে সেই পড়বে। তাহলে খাতাওয়ান নাবিয়া মানে কি? খাতাওয়ান নাবিয়া সর্বশেষ নবী। এই সর্বশেষ নবীর নাম কি? এরপরে কি আর কোন নবী আসবে? উনি আমাদের শেষ নবী, সর্বশেষ। আর কোন নবী আসবে না। এবার তৃতীয় যে বিষয়ের উপর হযরত মুহাম্মদ আমাদের ঈমান আনতে নির্দেশ দিয়েছেন তা হচ্ছে কি? আখিরাত। তাই না? আমি বলি আমরা আখিরাত বলতে কি বুঝি? তোমরা কি বলতে পারো? আখিরাত কি হয়? মৃত্যু পরবর্তী জীবন। একটু আগে আমরা পড়ে আসছিলাম না? এই বসো 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 বসো। এই আখিরাত হচ্ছে কি? আমরা এই কথা বলে আখিরাত হচ্ছে কি? মৃত্যুর পরবর্তী যে জীবন, এটাকে বলা হবে আখিরাত। এই এখানে যাই প্রশ্ন করতে এই এগুলো কোন কিছু করছি না, আবার বিষয় শুরু করো। তাহলে আখিরাত শব্দের অর্থ মৃত্যু পরবর্তী জীবনকে কি আমাদের আমরা বলি আখিরাত। কিছু হয় নাই। এই কিছু না। পরকাল। সেই পরকাল কখন শুরু হয়? পরকাল মৃত্যু পরবর্তী জীবন না? ভাই দুজনে এক কথা বলবো, বুঝে বসো, এক কথা বারবার বলবো। ওদের শুনি বলবো আমাদের জীবন মানে তোমরা তো শুনতে পাও, আইনি ঘোষণা দেয় না যে অমুক মারা গেছে। খবর আমরা প্রায় শুনতে পাই না, কেউ বয়সে মারা গেল, কেউ অ্যাক্সিডেন্টে মারা গেল। এগুলো রাখতে বলছি, এগুলো তুমি এখানেই করতেছো কেন? তুমি যা বলি তাই শোনো, এদিকে মনোযোগ দাও। হ্যাঁ, আবার এক কথা বলি, বিয়া জমি মনোযোগ। একটা কথা বলি মানে বারবার ক্লাসরুমে বলছি অভদ্র আচরণ করবে না, সেইগুলো করবে। সেইগুলো ওখানে ব্যাগের কি করবে, বেলুন একটা নিয়ে আসছে ওখানে এই করতেছে, ওখানে রাখতে বলছি রেখে দিলে হয়ে যায়। ক্লাসরুমে আমি বারবার এত ক্লাস 5 এ পড়ে, সে 4 এর থেকে কতবার যা বলি এক কথা বারবার বলা হয় যে ক্লাসে অ্যাটেনশন দিতে বলি, যে কথা যেটা বলি সেখানে ডিস্টার্ব করতে নিষেধ করি। তারপরে সে যা তাই কথা বলতে গেলে একবার রিডিং করো, আর আপনি করো রাখুন বই নেই, তুমি করো দুনিয়া করো। এই তুমি ধরবা, তুমি ধরবা, পড়া ধরো। দ্বিতীয় যে বিষয়ের উপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমান আনতে নির্দেশ দিয়েছিলেন তা হচ্ছে আখিরাত। প্রায় প্রতিদিনই আমরা বহু মানুষের মৃত্যু আমি এরপর থেকে আর একদিনের জন্য ওই ক্লাসরুমে কোনো অপ্রাসঙ্গিক কথা, অপ্রাসঙ্গিক কোনো কিছু শুনি না। হ্যাঁ দাদা খবর নিতে যাই, গোসল দিয়ে কাপড় পরিয়ে একটি স্থানে জড়ো হয়ে মৃত্যু ব্যক্তির জানাজা পড়ি দেওয়া পড়ি করে খবরে দাফন এই করি। দুই বছর এখানে যাবো, একটু বড় বড় বসুন। এই তুমি যাও, এই যাও, তুমি যাও।
জোরে পড়ো। মৃত্যু বড় এই জগৎ আছে মৃত্যুর পরবর্তী জগতে বলা হয় আখিরাত আখিরাত অর্ধ পরকাল মায়ের পেটে যেমন বুঝতে পারে না পৃথিবী কত বড় কত সুন্দর তেমনি মৃত্যুর আগে কেউ জানে না আখিরাত কত বিরাট এই জগৎ আখিরাত সম্পর্কে নবী রাসূল বলো ওহির মাধ্যমে যা জ্ঞান পেয়েছে নবী রাসূল নবীগণ ছিলেন সত্যবাদী এবং প্রেরিত প্রেরিত পুরুষ তাদের কাছ থেকে আমরা আখিরাত সম্পর্কে জ্ঞান পেয়েছি হযরত আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবী রাসূলের বলেন আখিরাত কথা বলেছেন আখিরাতের কথা মৃত্যু পরবর্তী জীবন কথা মানুষের পরে জীবন অনন্তকালে জীবনের শেষ নেই এই বসো এই জীবনাটি আমি পড়তে করছি এই মামি এবার পড়া শুরু করো মামি সুন্দর করে পড়া করতে আগে শেষ করো এক কথা কম বলো ওনারা ধরো ফলো করো ওনারা ফলো করো আখিরাত সংক্রান্ত সংক্রান্ত বাইরে বলা যে বিষয়ের উপর ঈমান আনা এর আগে তুমি শোনো ভালো মতো তা হলো এক কবরে কবরে আরাম অথবা আজাদ একদিন আল্লাহ তাআলা এই সবাই ধরো ঠিক মতো মনোযোগ দিয়ে ও তার ভিতর সৃষ্টিকে নিশ্চিহ্ন বিচ্ছিন্ন করে দেবে এই দিনটির নাম হলো কিয়ামত আবার তাদের সবাইকে দেওয়া হবে নতুন জীবন এবং তারা সবাই এসে হাজির হবে আল্লাহর সামনে একে বলা হয় আসল সকল মানুষ তাদের পার্থিব জীবনে যা করেছে তার আমল নামা আল্লাহর আদালতে পেশ করা হবে আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তি ভালো মন্দ কাজের পরিমাপ করবেন আল্লাহ মিজানে যারা সৎ করবে পরিমাপ অসৎ কর্ম কর্মে উপলক্ষে বেশি না অসৎ কর্ম অপেক্ষা অসৎ কর্ম অপেক্ষা বেশি হবে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন আর যার অসৎ কর্মে পাল্লা ভারী থাকে আল্লাহ তাকে উপযুক্ত শাস্তি দেবেন শাস্তি না দেবেন আল্লাহর কাছ থেকে যারা ক্ষমা লাভ করবেন তারা জান্নাতে চলে যাবে আর যাদের শান্তি দেবেন তারা শাস্তি দেবে তারা প্রবেশ করবে ওকে বসো এবার আমি একটু বলি আমরা বলছিলাম তৃতীয় যে বিষয় মহাপ্রভু আমাদেরকে ঈমান আনতে নির্দেশ দিয়েছেন